নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর 23 ভেন্ট রেগুলেটর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর সমগ্র এলাকায় জলোচ্ছ্বাস আতঙ্ক বিরাজ করছে। ভয়াবহ বন্যায় নিমজ্জিত জনগণের জন্য এটি মরার ওপর খানার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। সোমবার দুপুরের পর থেকে উপকূল জুড়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এর আগে সকাল 10টার দিকে পানি নিয়ন্ত্রণে ওই রেগুলেটর নদীতে ধসে যায়। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী রেগুলেটরের আশপাশে ব্যাপক বালু উত্তোলন করে বিক্রি করায় রেগুলেটরটি ঝুঁকিতে পড়ে বলে দাবি স্থানীয়দের। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারি বলেন, রেগুলেটরের আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়া হচ্ছে। মাইকিং ও ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে আশ্রয় কেন্দ্রে চলে আসতে অনুরোধ করা হচ্ছে। তিনি আরো বলেন, কোম্পানিগঞ্জের 67টি আশ্রয় কেন্দ্রে প্রায় 5000 মানুষ আশ্রয় নিলেও এর সংখ্যা বাড়ছে। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে না চাইলেও মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর সবাই আতঙ্কিত। আমরা তাদের নিরাপদ আশ্রয় দিতে যথাসাধ্য চেষ্টা করছি। পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, রেগুলেটর ধসে গেলেও বন্যার পানি নিষ্কাশনে কোনো বাধা সৃষ্টি হবে না। তবে দৈনিক 4 থেকে 5 ফুট উচ্চতার যে জোয়ার আসে তা আগে লোকালয়ে প্রবেশ করতে পারত না, এখন তা লোকালয়ে প্রবেশ করবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার 9 উপজেলার মধ্যে 8 উপজেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 87 ইউনিয়ন ও 7 পৌরসভার 19,81,700 মানুষ পানিবন্দী হয়ে আছেন। জেলায় 1098টি আশ্রয় কেন্দ্র খুলে 1,82,309 জনকে আশ্রয় দেওয়া হয়েছে।